আয়ারল্যান্ডের সাথে বাংলাদেশ দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিতে গেল এবং এই টি-টোয়েন্টি জেতার ফলে বাংলাদেশ আয়ারল্যান্ডের সাথে একে সমতায় ফিরে আনলো। এখন আগামী 2 তারিখ তৃতীয় টি-টোয়েন্টি খেলা চট্টগ্রামে খেলা হবে, যেটা বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায় অনুষ্ঠিত হওয়ার কথা। এখন সেই খেলাই হবে ফাইনাল খেলা, যারা জিতবে তারাই সিরিজটা জিতে নেবে। এক পর্যায়ে মনে হচ্ছিল যে বাংলাদেশ আজকে মনে হয় হেরে যাবে। লাস্টে যখন তাহিদ হৃদয় আউট হলো, নুরুল হাসান সোহান আউট হলো, তখন মনে হচ্ছিল বাংলাদেশের জন্য মনে হয় বিপদে রয়ে গেছে। কিন্তু মোহাম্মদ সাইফুদ্দিন নেমে 7 বলে 17 রান করে বাংলাদেশকে জিতিয়ে মাঠ থেকে ফিরে আসলেন। অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দল, অভিনন্দন সাইফুদ্দিন, অভিনন্দন মেহেদী হাসান। তাদের কল্যাণে বাংলাদেশ আয়ারল্যান্ডের সাথে সিরিজে টিকে থাকলো। যদিও আজকে বাংলাদেশ টসে হেরে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। টসে হেরে ফিল্ডিং করতেছিল বাংলাদেশ। সেই সুবাদে আয়ারল্যান্ডকে বাংলাদেশ 20 ওভারে 171 রানের মধ্যে আটকে রেখেছিল এবং প্রথমে তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন যেভাবে খেলতেছিল, মনে হচ্ছিল যে বাংলাদেশ খুব তাড়াতাড়ি জিতে যাবে এবং ভালোভাবে জিতবে। কিন্তু নিয়মিত বিরতিতে উইকেট পড়ার ফলে বাংলাদেশ আর সেটা পারল না এবং শেষমেশ মাঝখানে চাপের মধ্যে পড়েও সাইফুদ্দিনের কল্যাণে বাংলাদেশ দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে জিতেই গেল এবং একে সমতায় ফিরে আনলো। যদিও লিটন কুমার দাস আজকে 37 বলে 57 রান করে আউট হয়েছে। আউট হওয়ার আগে তিনি ইনজুরিতে পড়েছেন, তার হাতে বল লেগে হাতে ব্যথা পেয়েছে। তৃতীয় ম্যাচ খেলতে পারে কিনা সেটা অবশ্য এখনও শিওর না। আমার মনে হয় যে খেলবে, কারণ সিরিজ জেতার ম্যাচে বাংলাদেশটি অধিনায়ককে পাবে না, সেটা তো হয় না। অধিনায়ককে নিয়েই মাঠে নামানো উচিত। আজকে আয়ারল্যান্ডের বিপক্ষে লিটন কুমার দাস একটি ছক্কা মেরেছে, যেটা প্রায় আউট হয়ে হলো না। সেই ফিল্ডারের কোমরের মধ্যে তোয়ালে গুঁজে রাখা তোয়ালে বাউন্ডারিতে লাগার ফলে তারা সেটি হয়ে গেছে এবং অনেকেই তখন সেটা যদি উইকেট হয়ে যেত তাহলে সেটা একটা অন্যরকম একটা উইকেট হতো। যাই হোক, সেটা লিটন কুমার দাস তখন ওই বলে আউট হয়নি, সেটা বরং উল্টা আরও 6 পেয়ে গেছে এবং বাংলাদেশের জন্য বাংলাদেশ এই ম্যাচটি জিতে সিরিজে টিকে রইল। আশা করি বাংলাদেশ তৃতীয় টি-টোয়েন্টিটি জিতে সিরিজ জিতে নেবে এবং আয়ারল্যান্ডের সাথে 2-1 ব্যবধানে সিরিজ জিতবে। যাই হোক, বাংলাদেশের জন্য অনেক শুভকামনা রইল। অসংখ্য ধন্যবাদ সবাইকে।